صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जबान खुले पूरी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद. बलागल उला बिकमालिह कशफ الدجى بجماله وحسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে আবারও আমাদেরকে একই ছাদের নিচে আল্লাহর কবুলকৃত স্থান, সিজদা কবুলের স্থান, মসজিদে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতন জান্নাতি পরিবেশ উপহার বলে ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে দারাজ কণ্ঠে সমস্যারে আসুন কালেমাতু শুকর আদায় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আলা তাজদার মদিনা জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, আপনার আমার কলিজার টুকরা নবী, সাহেবে কাবা ও কৌসাইন, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে হাউজে কৌসার, নূরুন আলা নূর, আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন আরেকবার দিদার নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা প্রতিটি জুমায় একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আল আমালুজ যারাই ওয়াল ইনতিজাউ আল ইনতাজুল গিযাই ওয়া সিয়ানাতু ফি নজরিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কৃষিকাজ, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে কৃষিকাজের প্রতি, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এবং খাদ্য শস্য সংরক্ষণের বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে,
এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়টি আপনাদের বুঝার সুবিধার্থে, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটু পেছন দিক থেকে কিছু ইজা টেনে আমরা কথাগুলো বোঝানোর চেষ্টা করব। যেমন যুগে যুগে বিভিন্ন নবী রাসূলরাও কৃষিকাজ করেছিলেন, সেটি আমরা কোরআন হাদিস থেকে খুঁজে বের করব। খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কি দিক নির্দেশনা রয়েছে, খাদ্য উৎপাদনের কি সওয়াব বা প্রতিদান রয়েছে, অনাবাদি জমিগুলো আবাদি করার জন্য আমাদের কি করণীয়, আমাদের রাষ্ট্রের কি দায়িত্ব এবং রাষ্ট্রের যারা প্রজা রয়েছেন তাদের কি দায়িত্ব রয়েছে, একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের কার কি নৈতিক দায়িত্ব রয়েছে, এই বিষয়ে অনাবাদি জমিকে আবাদি করা এ সম্পর্কে আমরা কথা বলব। সম্মানিত শুধু যুগে যুগে বিভিন্ন নবী রাসূলরাও কৃষিকাজ করেছেন, এটি আমরা কোরআন থেকে প্রমাণ দেখতে পাই এবং হাদিস থেকে আমরা পাই। যেমন বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে ফথুল বারী, যা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই কিতাবের ৪র্থ খণ্ডের ৩০৫ নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আদম শফিউল্লাহ সামান্য একটু মিস্টেকের কারণে, ভুলের কারণে এই দুনিয়ার জমিনে উনি ৩০০ বছর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন। ৩০০ বছর যখন পূর্ণ হলো, এটি হচ্ছে আল্লাহর একটা কেরেশমা। এই কেরেশমার কারণে আল্লাহ এতদিন পর্যন্ত নবী পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তার জবান দিয়ে আনেন নাই, বা তার স্মৃতির যে একটা জগৎ ছিল ওই স্মৃতির জগৎ থেকে সেটাকে দূরে সরিয়ে রেখেছে। যখন স্মৃতিতে আসলো, অর্থাৎ সাজা যখন শেষ হয়ে গেল, মুক্তি দিবেন, কোন উসিলায় মুক্তি দিবেন সেই উসিলাটাই হচ্ছে তখন আদম আলাইহিস সালামের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ডাউনলোড করে দিলেন যে ওই যে আরশে আজিমের ভিতরে আমার নামের সাথে যে নামটা দেখেছো সেটা নিয়ে তুমি শুরু করো প্রার্থনা করা, দোয়া করা। আদম শফিউল্লাহ আমাদের আপনাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন যে আল্লাহ জুলুম তো করেছি, আমি তো আমার উপর অত্যন্ত জুলুম করেছি, যেই জুলুমের আর কোনো শেষ নাই, এ বলে তিনি ৩০০ বছর একটা দোয়া তিনি পড়েছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করে উম্মতি মুহাম্মাদির জন্য কোরআনের আয়াত হিসাবে নাজিল করেছে। সেই দোয়াটা আপনাদের মুখস্থ আছে? পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম শফিউল্লাহ ৩০০ বছর একাধারে দোয়া করলেন, আল্লাহ আমি আমার আত্মার উপর, নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনার দয়া মায়া করুণা যদি আমার প্রতি না হয়, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তের তালিকায় থাকব, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব। ৩০০ বছর এভাবে কান্না করার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে সঠিক পয়গম্বর, ১ নম্বর পয়গম্বর হিসাবে তার নামটা লিপিবদ্ধ করে নিলেন। ৩০০ বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এই ৩০০ বছর কোনো খাবারের চিন্তা আসে নাই, দুনিয়ার ভোগ বিলাসিতা বা বন্দিগি জিন্দিগি বলতে যেই শব্দ ছিল সেটা তার ডায়েরিতে ব্রেনে ছিল না। তওবা কবুল হওয়ার পর এখন মানুষের যেই মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন অনুভব করলেন আদম শফিউল্লাহ। রব্বুল আলামিন আদম শফিউল্লাহর সব চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ ব্যবস্থা নিলেন। সর্বপ্রথম একটা মানুষ বেঁচে থাকার জন্য তার কি প্রয়োজন বলেন? খাবারের প্রয়োজন। বাঁচলে তো এরপর শিক্ষা, তারপর তো পোশাক। খাবারই নেই, পোশাক বানাবে কোথায় থেকে? পোশাক তো গাছের ছাল বাকল পাতা যা আছে সব কিছু আছে। বাবা জীবনদার আমার, আদম শফিউল্লাহ এতদিন পর্যন্ত তিনি উপবাস ছিলেন, খাদ্যের কোনো ক্ষুধা তার অনুভব হয় নাই। যখন তার তওবা কবুল হয়ে গেল, খাদ্যের অনুভব শুরু হলো, রব্বুল আলামিন জান্নাত থেকে 7 খণ্ড লোহা তার জন্য উপহার দিলেন।
কিছু গম উপহার দিলেন, কিছু দুনিয়ার জমিনে 70,000 বার জাহান্নামের যে আগুন আল্লাহ বানিয়েছেন, ওই আবাতস খাক বাদ ওই আগুনটাকে 70,000 বার, আগুনের ধোঁয়াটাকে 70,000 বার ধৌত করে ওয়াশ করে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম সফিউল্লাহর খাবার তৈরি করার জন্য জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আগুনটাও প্রেরণ করলেন। 7 খণ্ড লোহা, এরপর গম, তারপর আগুন এবং 2টি জান্নাতি গরু উপহার দিলেন। রব্বুল আলামিন আদম সফিউল্লাহর মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে লোহাগুলো টাচ করলেন। কুঠার হিসাবে, কোদাল হিসাবে, খুন্তি হিসাবে জীবন জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন তিনি যেই নিয়ত করে টাচ করেছেন, ওই জান্নাতি লোহাটা সেই একটা পাত্র বস্তুতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। কোদালের নিয়ত করেছেন, জমিন কিভাবে তিনি চাষাবাদ করবেন সেভাবে তার বুদ্ধি মাথায় আসলো, সেভাবে হয়ে গেল। এরপর গম আসলো জান্নাত থেকে। দুনিয়াতে যা খাবার খান এটি কিন্তু মানুষের তৈরি কিছু নয়, সব রব্বুল আলামিন জান্নাতি স্যাম্পল দুনিয়াতে আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। আপনি বলবেন হুজুর জান্নাতি কি এরকমই হবে? জান্নাতেরটা হয়তো উৎকৃষ্ট হবে, আর বেনের ফল ফলাদিটা আপনার আগুরা স্বপ্নের চেয়ে একেবারে কোনো অংশে কম নয়। সেটা একটু ফেকিং করার কারণে দেখতে সুন্দর, আর এটা ফেকিং না করার কারণে অসুন্দর। কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন আমার তেমনিভাবে জান্নাতের ফল, জান্নাতের খাদ্যগুলো ফেকিং করা থাকবে, এই জন্য দেখতে খুব চমৎকার মনে হবে, কিন্তু প্রকারান্তরে প্রত্যেকটা খাদ্যের উৎপাদনের মূল জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ লোহা পেয়ে গেলেন, জব বা গম পেয়ে গেল। হাদিস শরীফে পয়গম্বর প্রিয় নবী বলেন, দুনিয়ার জমিনে ভাত এটা ছিল না, সর্বপ্রথম জব বা গম এই দুনিয়াতে জান্নাতি খাবার হিসেবে এসেছেন। আদম সফিউল্লাহ এই জব খাওয়া শুরু করলেন। গরু দিয়ে হাল চাষাবাদ যখন শুরু করলো, তাফসিরে রুহুল মানিতে এবং তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফারিদপুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতি যে 2টা গরু এসেছিল, ওই 2টা গরু কথা বলতো মানুষের মতন। কি বলতো? কথা বলতো। আদম আলাইহিস সালাম চাষাবাদ শুরু করলো। চাষাবাদ নাঙ্গল দেখছেন তো, এই নাঙ্গল কিন্তু এটার নির্মাণকারী হচ্ছে, নির্মাতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের মাধ্যমে অনেক কিছু নির্মাণ হয়েছে, তার মধ্যে নাঙ্গল হয়েছে আদম সফিউল্লাহর মাধ্যমে। যখন চাষাবাদ শুরু করলো, গরুর জবান খুলে গেল, সে আর কি পারবে না। গোট্টানি যখন শুরু করলো, আদম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। এরপর জিব্রাইল আমিন আলাইহিস সালাম জানালেন যে আপনার কি চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে, যে একটা বসে আরেকটা দাঁড়িয়ে থাকে, এদেরকে তো চালানো সম্ভব নয়। গরু যদি জবান খোলা থাকতো তাহলে একটা গরু জবাই করে খাওয়ার মতন কোনো সুযোগ ছিল? আমাদের যা গোমর আছে সব ফাঁক করে দিত গো, যে তুমি আমাকে দিয়ে কোরবানি করবা, এটা তোমার ঘুষের টাকা, আমাকে দিয়ে পারবা না। কথা ঠিক কিনা বলেন? তাহলে কিন্তু আমাদের আর ইজ্জত বলতে কিছুই কি সব কেল্লাফত হতো। সেই আদম আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু এই গবাদি পশুর জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। পয়গম্বর যখন দেখছেন আর পারতেছে না চাষাবাদ করতে, একটার পর একটা বাধা দেওয়া শুরু করেছে, আদম আলাইহিস সালাম রাগ করে নাঙ্গল জোয়ার যা আছে সব রেখে উনি বসে বসে কান্না শুরু করলেন, যে আল্লাহ কোন মুসিবতে, 300 বছর তো বেহুশ ছিলাম, ক্ষুধার যন্ত্রণা কিছু ছিল না, পেটের ক্ষুধায় বাঁচতেছি না, আর এখন দিচ্ছেন চাষাবাদ করার পর এরপর খাবার দাবার। অর্থাৎ এটা তো হচ্ছে আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া, দুনিয়াতে মানুষ আবাদ করবে, এই জন্য আদম আলাইহিস সালামের মধ্যে এই কনসেপ্টগুলো দিচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আজ থেকে গবাদি পশুদের সমস্ত পশুর জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বন্ধ হয়ে গেল, চাষাবাদ শুরু হলো। তাফসিরে আসছে, সেইটা কিন্তু এই ফতুল বাড়িতে বিস্তারিত আলোচনা, মূল কথাটা আপনাদেরকে বলছি। পরবর্তীতে তিনি গম বা জব সেটি বীজ বপন করলেন। নাটকের ভিতরে দেখেন না, মাত্র বীজ বপন করতেছে, ফসল হইতেছে, কেটে টেটে নিয়ে রান্নাবান্না শুরু করে দিছে। কিন্তু এর ভিতরে অনেক সময় লাগছে কি লাগে নাই?
তেমনিভাবে পয়গাম্বরদের বিষয়গুলো তেমনই ছিল। আদম সফিউল্লাহ চাষাবাদ করলেন, গম বীজ বপন করলেন, হয়ে গেল, তিনি আবার খাবার খেলেন। মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন তিনি যে এই 300 বছর বেহুশ ছিলেন, তিনি যখন খেয়েছিলেন তখন ছিল সূর্য অস্ত যাওয়ার সময়। এই জন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 300 বছর সিয়াম সাধনা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিয়েছেন। এই জন্য দীর্ঘমেয়াদী পৃথিবীতে একজন পয়গাম্বর সিয়াম সাধনা করেছেন। এমসিকিউর প্রশ্নের উত্তর, তিনি কে? আদম সফিউল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পয়গাম্বর কেউ 300 বছর বাঁচেনও নাই, আর সিয়াম সাধনা করার অনেক বাঁচছেন, 800, 850, 900 বছর, কিন্তু সিয়াম সাধনা 300 বছর করার মতন কোনো পয়গাম্বর, কোনো মানুষ পৃথিবীতে ছিলও না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকার কোনো কি সুযোগ নেই। তাহলে এই যে তিনি 300 বছর উপবাস ছিলেন, এটা আল্লাহ তাআলার এটিও একটি কুদরতি ব্যবস্থাপনা। আর যদি সেই ব্যবস্থাপনা না হতো তাহলে এই খাবার আমরা কি পেতাম না। এই জন্য গম, জব এগুলো সব কি কোথাকার খাবার? জান্নাতের খাবার। এই জন্য আমরা দেখতে পাই সর্বপ্রথম কৃষিকাজ কে করেছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম কৃষক কে ছিলেন? আদম আলাইহিস সালাম। এই জন্য কৃষকদেরকে আমরা গালি দিব, তাদেরকে কটূক্তি করব। কৃষকের মেয়ে বিবাহ করা যাবে না, ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কৃষকদেরকে অবমূল্যায়ন করা যাবে না। যদি কৃষকদেরকে অবমূল্যায়ন করেন তাহলে পয়গাম্বরকে অবমূল্যায়ন করা হয়। কথা ঠিক কিনা বলেন? এবং আমাদের প্রিয় নবীও কিন্তু রাখালও ছিলেন, কৃষকও ছিলেন, সেটি সামনে আসছে। তাহলে 1 নম্বর, আমরা এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষকের নাম কি? আদম আলাইহিস সালাম। বাবাজি বন্ধুরা আমার, এরপরে 2 নম্বর, দাউদ নবীও কিন্তু তিনিও কৃষিকাজও করেছেন এবং তিনি কুমারও ছিলেন। এই যে হাড়ি পাতিল বানানো, এই হাড়ি পাতিল বানানো, এই সব কিন্তু দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কুমার ছিলেন। তিনি হাড়ি পাতিল বানাতেন। কিভাবে বানাতেন সেটা আল্লাহ তাআলা সূরাতুল সাবার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে ছোট্ট একটা আয়াত, 10 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে নোট করেছি, সেটি উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদা আনি আমাল সাবিগাতিন ওয়া কাদ্দারা। আল্লাহ তাআলা বলেন, আমি, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, লোহাকে আমি নরম করে দিয়েছি। কিসের জন্য? আনি আমাল সাবিগাতিন, যাতে করে প্রশস্ত বর্ম তৈরি করতে পারে, বা পাতিলের কড়াসমূহ তৈরি করতে পারে, পাতিল তৈরি করতে পারে। ফিসারদে, অর্থাৎ তার 2 পাশে কড়া থাকবে, সেই পাত্রের ভিতরে খাবার থাকবে, যা কোনো বস্তু থাকবে তিনি ধরে যাতে সেটি উঠাতেও পারেন, নামাতেও পারেন। সেভাবে দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করতেন। উনি যদি বলতেন এরকম কড়া ছাড়া পাত্র হবে, সেরকম হতো, কড়াওয়ালা পাত্র হবে, সেরকম হতো। কুঠারের প্রয়োজন ছিল, তিনি স্পর্শ করতেন, আল্লাহ তাআলা কুঠার বানিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বাসীর, কাজেই তোমরা নেক আমল করো, তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সেই নেক আমল কে কোন উদ্দেশ্যে করছো সব কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা লোহাকে দাউদ নবীর জন্য, আমাদের কাছে যেরকম টিস্যু পেপার যেমন নরম, তুলা যেমন নরম, দাউদ নবীর জন্য আল্লাহ তাআলা ওই লোহাটাকে এরসো আরো নরম করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় আসছে, আমরা যেমন বাচ্চারা কাদা মাটি দিয়ে ঘর বানায়, হাড়ি পাতিল বানায় কি বানায় না, শহরের বাচ্চারা এখন কাদার পরিবর্তে আরেকটা কি যেন, এটা সুন্দর একটা নাম আছে, যা ইচ্ছা তাই বানাইতে পারে, টানাটানি করে রাবারের মতন। তো সেটা আমাদের শহরের বাচ্চাদের জন্য। তো দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সেভাবে লোহাটাকে ওরকম নরম কাদার মতন বানিয়েছেন, সেভাবে তিনি পাত্র তৈরি করতেন। এবং ওই পাত্রে তিনি কৃষি জাতীয় বিভিন্ন খাবার সেখানে তিনি তৈরি করা, বানানো, এটা তার একটা হবি ছিল। তাহলে আমি আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম কি জন্য? যে দাউদ নবীও তিনি এই লোহার মাধ্যমে পাত্র তৈরি করেছেন এবং কৃষি পণ্যগুলো জীবন জীবিকার জন্য তিনি ব্যবহার করেছেন। এবার আসেন নূহ আলাইহিস সালামের, আমরা একটু জীবনীতে দেখতে পাই, সবগুলো কিন্তু কোরআনের আয়াত। সর্বপ্রথম আমি হাদিস থেকে বলছি, বুখারী শরীফের, এরপর সূরাতুস সাবা, আপনারা 10 নম্বর আয়াত
আপনারা তাফসিরটা দেখবেন, বাংলা মারিফুল কোরআন, অনেক আরও তাফসিরের কিতাব আছে, তাফসিরের মাঝারিও তো বাংলা আছে, আপনারা সেখানে দেখবেন। এরপর দেখেন সূরা হুদের 38 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামও তিনি কর্মের কাজ করতেন, কারিগর ছিলেন। কি উনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন নূহ আলাইহিস সালামকে যে কোনো সময় প্লাবন আসতে পারে। 850 বছর তিনি দাওয়াত দিলেন কালেমার, মাত্র 80 জন তার কালেমার গ্রহণ করার মাত্র মানুষ হলো, বাকি আর হলো না। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি একটা বড় কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তিনি নৌকাটি তৈরি করতে গেলেন। তৈরি করতে 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 এটার কাঠ কোথায় থেকে আসলো, কিভাবে জোড়া লাগলো, এটার লম্বা তাফসির আছে, কিন্তু তাফসিরে যেটুকু আমরা পাই তিনি প্রায় 300 হাত বিশিষ্ট, মানে লম্বা ছিল 300 হাত, এই 300 হাত বিশিষ্ট একটি নৌকা তিনি তৈরি করলেন। প্রস্থ ছিল 50 হাত, আর উচ্চতায় ছিল কোনো বর্ণনায় আসছে 60 হাত, আবার কোনো বর্ষে 30 হাত, কোনো বর্ণনায় আসছে সেই নৌকাটা ছিল 6 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট? 6 তলা। আমরা দেখেন লঞ্চ 3 তলার পর যদি 4 তলা হয়, জাহাজ যদি 5 তলা হয়, তাহলে এটা দেখার জন্য কত মানুষ দেখতে যায়। আর দেখেন সেই সৃষ্টির শুরুতেই আদম আলাইহিস সালামের 124 বছর পরে নূহ নবী আগমন করেছেন এই দুনিয়ার জমিনে। কত বছর পরে? 124 বছর পর নূহ আলাইহিস সালামের। তো সেই যুগে কয়তলা নৌকা বানিয়েছেন? 6 তলা। এই জন্য যত জাহাজ আর যা কিছুই করেন এসব কিন্তু আপনি খোঁজে দেখবেন আগ থেকেই কিন্তু আপগ্রেড হয়েই কিন্তু আমাদের কাছে ইসলামটা এই পর্যন্ত এসে পৌঁছেছে। সেখানে এক এক তলায় মানুষ, আরেক তলায় গবাদি পশু, আরেক তলায় কৃষি পণ্য তিনি রেখেছেন। এই যে কৃষি খাদ্য গুদামজাতকরণ, এটি কিন্তু নূহ আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন যে এই যতগুলো সৃষ্টি তোমার এই জাহাজটায় উঠবে, প্রত্যেকটা সৃষ্টির খাবারও তুমি সেখানে কি উঠাও। এই খাবার কোথায় থেকে উঠাবেন? এই জন্য তিনি খাদ্য কি, গরুর জন্য ঘাস সংগ্রহ করেছেন, মানুষের জন্য জব, এভাবে তিনি সংগ্রহ করে করে এই 6 তলার একটা তলা উনি খাবার সংরক্ষণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামের জামায় কৃষিকাজ ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুদিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন তুমি নৌকা তৈরি করো বিআয়ুনিনা, আমার সাহায্যের মাধ্যমে। সেই সাহায্যটা কি? ওয়া ওয়াহিনা, আমি ওহী তোমাকে দিব, ওহির জ্ঞান এলেম তোমাকে দিব, কিভাবে কোন কাঠের সাথে কোন কাঠটা লাগাবা, কিভাবে পেরাক লাগাবা, কিভাবে স্তর স্তর বিন্যাস করবা, আমি আল্লাহ ওহির মাধ্যমে দিব। সেই ওহির জ্ঞান অর্জন করে করে তুমি ওই 6 তলা বিশিষ্ট জাহাজ বানাতে থাকো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, আল্লাহ নিজেই বলছেন সূরা হুদের 38 নম্বর আয়াত। আপনারা এই যে আমাদের এখানে লাইভ হয় ফেসবুক, আপনারা এই ফেসবুক আইডিটা এই আব্দুর রহমানের কাছ থেকে নেবেন। এগুলো আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হবে। নতুন কোনো যত কিছু আমরা আপগ্রেড করছি, পূর্ব থেকেই কিন্তু এই তথ্যগুলো আছে, শুধুমাত্র আমরা পড়াশোনা করতে বিলম্ব হয়েছে, এই জন্য আমরা বিলম্বে জানছি। এই জাহাজ কিন্তু সেই আদম আলাইহিস সালামের পরে 124 বছর পরেই কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় জাহাজ তৈরি হয়েছে। সোজা কথা নয়, 6 তলা জাহাজ, এক এক তালায় এক একটা ছিল, তবে একটা তালায় ছিল, কোনো তাফসীরের কিতাবে এসেছে 3য় তালায় ছিল এই কৃষি পণ্যগুলা, যাতে করে উপরের মানুষও খেতে পারে, নিচের মানুষও তারা ভোগ করতে পারে। যত প্রাণীর যা যা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সেই প্রাণীর সমস্ত খাদ্যগুলোকে সংরক্ষণের ব্যবস্থা নূহ আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাম। তিনিও একজন চাষি ছিলেন, আবার রাখালও ছিলেন। তবে এক কথায় আপনাদেরকে একটা জবাব দিই, এমন কোন নবী পয়গাম্বর 1,24,000 পয়গাম্বরের মধ্য থেকে এমন কোন পয়গাম্বর ছিলেন না যারা রাখাল ছিলেন না। কি ছিলেন না? রাখাল। আমরা তো রাখালদেরকে কত নিকৃষ্ট চোখে দেখি, হ্যাঁ, খারাপ চোখে দেখি, যারা কৃষক এবং রাখাল। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর সব নবী রাসূলরা কেন রাখাল ছিল? বকরি কেউ পালছেন? ছাগল যারা পালছেন দেখছেন, ছাগল যখন সূর্য অস্ত যায়
এটাকে যত টান দিবেন এটা ততই খুঁড়াগারে, পিছনের দিকে যত টানবেন আপনার শরীরের সমস্ত, ওর পা ভেঙে যাবে, পা দরকার রাস্তায় একটা থাকবে, কিন্তু সে খুঁটা দিছে তো কি দিছেই। অর্থাৎ যেই ব্যক্তি, যেই নবী এই রাখাল হয়ে বকরি টানতে পারবে, গরু টানতে পারবে, তার মানুষ টানতে আর বেশি কষ্ট হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ধৈর্যের পরিচয় যাতে সর্বোচ্চ থাকে, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীর একটা ডেজিগনেশন রাখাল হিসাবে উপহার দিয়েছেন। এই রাখাল যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, মানুষের রাখাল হওয়াটা আরো কি সহজ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, দেখুন মুসা আলাইহিস সালাম তিনি চাষাবাদ করতেন, বকরি চড়াতেন। ওনার বউ সফুরা, নাম কি ছিল মুসা আলাইহিস সালামের স্ত্রী? সফুরা বিবি। এই সফুরা বিবিকে বিবাহ যখন করবেন, দেখতে গেছে, গিয়ে বসে, বউরে আমি তো পয়গাম্বর, আমি আল্লাহ আমার একটা ডিগ্রি দিছে, এটা রাখালের ডিগ্রি, আমার সাথে তোমার কিন্তু এই রাখালই হইতে হবে, তুমি কি রাজি আছো কিনা? সফুরা বলছেন আমি কি রাজি আছি। তা আল্লাহ তাআলা একদিন সফুরা বিবিকে নিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ তাআলা, মুসা যেমন আল্লাহর সাথে বিভিন্ন সময় খালি পাগলামি করতো, পাগলামির অর্থ হচ্ছে খালি আনারি, কয়দিন পর পর এক একটা সুদ ধরতো যে আল্লাহ তোমারে দেখতে চাই, আবার বলতো আল্লাহ তুমি কোন সময় নিরিবিলি থাকো, তখন তোমার সাথে একটু কথা বলবো, মানে একটার পর একটা বায়না, একটার পর একটা বায়না। তো একদিন হঠাৎ করে আল্লাহ ডাক দেয়, মুসার বিবি সফুরা যাচ্ছে, বকরিও কয়েকটা ছিল। তা আল্লাহ তাআলা মজা করে মুসা আলাইহিস সালামকে ডাক দিছেন। কি ডাক দিছেন? সূরা তোহার 17 এবং 18 নম্বর আয়াতে। আপনারা বলছেন হুজুর আপনি যেভাবে বলছেন কোরআনে কি আছে? এই যে দেখেন, সব আমি যা বলছি এর চেয়ে একটু আলাদা না। আল্লাহ তাআলা মুসা নবীকে তার বউকে নিয়ে যখন যাচ্ছেন, বকরি নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। মুসা নবী যখন তার স্ত্রী সফুরাকে নিয়ে এবং বকরির পাল নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা দেখতেছেন তার সাথে বকরি আছে, হাতে কি আছে, লাঠি আছে না কি আছে, আল্লাহ দেখেন কি দেখেন না? এরপর মুসা নবীর সাথে আল্লাহ একটু মজা শুরু করলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা কিন্তু ডাইরেক্টই বলতে পারতো কি আসা। দেখেন মুসা নবী আল্লাহর সাথে মজা করতেছেন কিভাবে, বলতেছেন ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে লাঠি। কি আছে? লাঠি। আল্লাহ কিন্তু জানতে চেয়েছেন তোমার হাতে কি লাঠি। আল্লাহ কি দেখেন কি দেখেন না? আচ্ছা, তো মুসা নবী লাঠি বলেই তো পারতেন। দেখেন কি মজাটা, ভাবটা নিতেছে, বলতেছে আতাওয়াক্কাউ আলাইহি, আল্লাহ এই যে লাঠিটা যে আপনি দেখছেন, আমি যখন দীর্ঘ সময় রাখাল কাজ করতে গিয়ে কাহিল হয়ে যাই, তখন আমি লাঠির উপরে একটু ভর দিয়ে দাঁড়াই। এটা কি জিজ্ঞাসা করছে? করে নাই। কিন্তু মুসা নবী কি করতেছেন? উত্তর দিতেছেন। দেখেন সিস্টেমটা। আচ্ছা একটুক দিলেই তো, আচ্ছা ঠিক আছে লাঠি নিয়ে তুমি মাঝে মধ্যে রেস্ট করো। এরপর বলছো ওয়াহুসসু বিহা আলা গনামি, আল্লাহ এই যে আমার বকরিগুলো দেখেন না আমার সাথে আছে, এই লাঠির কিন্তু আরো অনেক কাজ আছে। গাছে যে পাতা আছে, এই লাঠি দিয়ে আমি ইচ্ছা মতন গাছে বাড়ি মারি, আর পাতা ঝুরঝুর করে পড়ে, এরপর আমার বকরিগুলো কি খায়। কে কাকে বুঝাচ্ছে? মুসা পয়গাম্বর কাকে বুঝাইতেছে? আল্লাহ কি? দেখেন আল্লাহ এবং বান্দার কেমন কেরিশমা, এটার ভিতরে কিন্তু আমি সর্বশেষ ফিনিশিংটা দিব। এরপর বলছে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ আপনি যে আজব একটা লাঠি আমাকে দিয়েছেন, শুধুমাত্র আমি ভর দেই না, বকরিকে শুধুমাত্র পাতা খাবার হিসাবে দেই না, আমার যখন যা ইচ্ছা, কখনো যদি জাদুকর আমার সামনে এসে মাতাব্বরি ফুডাঙ্গিরি করে, তখন আমি লাঠিটা ছেড়ে দিই, ওই জাদুকরদের সে বড় একটা সাপ হয়ে যায় ওই লাঠিটা। পৃথিবীর যত সাপ আছে এক মুঠোর ভিতরে সে সমস্ত বক্ষণ করারও ক্ষমতা রাখে। আল্লাহ আপনি কি জানেন, আমি যদি কোনো নদীর সামনে দিয়ে যাই, কোনো নৌকা নাই, জাহাজ নাই, আমি লাঠিটা কেবলমাত্র নদীর উপরে এভাবে ফেলে রাখি, ওই লাঠিটার মাধ্যমে বিশাল একটা রাস্তা পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করছে কয়টা? একটা। তোমার হাতে গিরে, আর সে বিবৃতি দিতে দিতেই কি
আল্লাহ কয় বুঝছি, তুমি যে আমার সাথে আলাপ করতেছ এটা আমি কি বুঝছি।